হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর যদি ভালো নাও থাকেন, আশা করি সেই ভিডিওটা দেখে ভালো হয়ে যাবেন। তো এদিকে আমরা সকালের নাস্তা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো দেখুন, এদিকে আম্মু চা বানাইছে আর অন্যদিকে ব্রেড বিরিয়ানি করছে। তো এদিকে আম্মু ব্রেডটা বিরিয়ানি করলেন, তারপর অন্যদিকে চাটা বানানোর পর চাটা লাড়া হয় নাই, যার কারণে চামচ দিয়ে এখন লেড়ে নিচ্ছেন। তো এদিকে আমাদের চা আর ব্রেড মানে ভাজা হয়ে গেছে। এখন চা আর ব্রেড নিয়ে নিচে বসে পড়লাম খাওয়ার জন্য। তো আমরা খাই আর আপনার তাড়াতাড়ি ভিডিওটি দেখতে থাকুন। তো অন্যদিকে আম্মু এখানে কিছু ট্যাংরা মাছ আছে, এগুলা বেজে নিয়েছেন। তো অন্যদিকে একটা কড়াই যে মাছগুলো যে বেজেছিলেন ওই তেলেতে দিয়ে দিলেন 1 চা চামচ পরিমাণ রসুন। তারপর দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আর রসুন গুলো দেওয়ার পর এখন কিছু সময় নাড়াচাড়া করে নিলেন। তো কিছু সময় এদিকে আম্মু পেঁয়াজ আর রসুন নাড়াচাড়া করার পর এখন অন্যদিকে একটা বাটিতে লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়া একসাথে নিয়ে একটা চামচ দিয়ে একসাথে মেখে নিলেন। তারপর ওই যে রসুন আর পেঁয়াজ গুলো কষে এসেছে, এবার আম্মু ওই মশলাগুলো দিয়ে দিলেন। তো মশলাগুলো দেওয়ার পর আম্মু আরো কিছু সময় পেঁয়াজ রসুন মশলা একসাথে নেড়ে চেড়ে নিলেন। তো এইদিকে মশলাগুলো কষে এসেছে, যার কারণে আম্মু কিছু কাঁচামরিচ দিয়ে দিলেন। তো কাঁচামরিচ গুলো দেওয়ার পর কিছু সময় আম্মু নেড়ে চেড়ে এখন দিয়ে দিলেন ঝিঙ্গা। তো আজকে আমরা রান্না করব ঝিঙ্গা, ট্যাংরা দিয়ে ঝিঙ্গা মাছ। তো এদিকে ঝিঙ্গা গুলো আম্মু মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছেন। তো মিক্স করা হয়ে গেছে, যার কারণে আম্মু এখন ডেকে রেখে দিলেন। তো দেখেন, এদিকে আম্মু এগুলো পরিমাণ মতো পানি দিয়ে দিলেন। তো পানি দেওয়ার পর আরো কিছু সময় নেড়ে চেড়ে নিলেন। তো এদিকে আম্মুর নাড়াচাড়া হয়ে গেছে। তো দেখেন কিছু সময় পর আমাদের ঝিঙ্গাগুলো অনেকটা হয়ে এসেছে। তো এবার আম্মু উপর থেকে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলেন। ট্যাংরা মাছগুলো দেওয়ার পর আম্মু আরো কিছু সময় নেড়ে চেড়ে দিলেন। তো এবার আর কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো এবার ঢাকনাটা উঠানোর পর দেখুন, আমাদের এই ট্যাংরা মাছ দিয়ে ঝিঙ্গা মাছের তরকারিটা হয়ে গেছে। এবার আম্মু উপর থেকে কিছু সময় ধনিয়া পাতা দিয়ে দিলেন। তো যেহেতু ধনিয়া পাতাটা দিয়েছেন, ধনিয়া পাতা দিয়ে যদি কিছু সময় ডেকে না রাখেন তাহলে একটু কাঁচা, ধনিয়া পাতা কাঁচা একটু স্মেল আসবে, যখন আম্মু আরো কিছু সময় ডেকে রেখে দিলেন। তো দেন এদিকে আমাদের ট্যাংরা মাছ দিয়ে ঝিঙ্গা মাছের তরকারি রান্না হয়ে গেছে। তো কে কে এরকম ট্যাংরা মাছ দিয়ে ঝিঙ্গা মাছের তরকারি খান? আমরা প্রায় সময় খাই, আর যেহেতু এখন ঝিঙ্গা মাছেরই সিজন, তাহলে এটা দিয়েই খাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।